কি ঘটেছিল আসলে সে রাত, কি দেখলেন? মানে আপনার মা মেয়ে একসাথে নামাজ পড়তেছিল, 8:30-9টার দিকে বাচ্চাটা বেরিয়ে বলতেছে আমি খেলতে যাবো, এই কথা বললে ঘর থেকে বের হয়েছে। আর ঘরটা আর বিল্ডিংটা কিন্তু বেশি আপনি কি দূরে না। ঘরে ছিলেন? না, আমি বাইরে ছিলাম। আচ্ছা আচ্ছা। তো বাইরে মাকে যে বলেছে আপনি কি দেখেছিলেন না, এটা? ওর আম্মা বলছে আর কি। আম্মা বলছে, আম্মার ভাষ্য বলবেন না, আপনি যেটা দেখেছেন সেটাই বলবেন। আচ্ছা, আমি দেখলাম কি এখানে বেরিয়েছে, বেরোনোর পরে আমি যেগুলো তোর আব্বু কোথায়, তো আব্বু নাই, বাসায় নাই, বাইরে গেছে, এই কথা বলে আমি চলে গেছি। চলে যাওয়ার পরে আপনার রাত্র যখন 9টা 9:30 বাজে তখন খোঁজাখুঁজি শুরু হয়েছে, বাচ্চা পাইতেছি না। পরে আমার ভাতিজা মোটামুটি ধরেন আপনার এলাকার পুরোটাই ঘুরছে, আমার আত্মীয় স্বজনের বাসা যা যারা আছে সবার বাসা খোঁজাখুঁজি হয়েছে, পাচ্ছি না আমরা যখন রাত্রে যখন 11:30 15:12 বাজে আমার ভাই আর ভাবি মিল্লা থানা গেছিলো। থানা যায় নাই, থানা যাওয়ার আগেই আমার বলতেছে কি ভাইয়া আমি লাশ পাইছি, লাশ বলে আমি বাস থেকে পাইছি, আপনি চলে আসেন। তখন আমি এখানে আসার পরে এখানে চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে, লাশ পাওয়া গেছে, লাশ পাওয়া গেছে। পরে আমি এখানে দূরে আসার পরে দেখলাম আপনার উঠানোর পরে দেখি মাথা নিয়ে জায়গা দিতেছে, কেউ হাত ধরতেছে, কেউ পা ধরতেছে, কিন্তু তার কোনো স্তব্ধ নাই। আর ফ্রিজের মতো ঠান্ডা হয়েছে তার শরীরটা। পরে এখান থেকে নিয়ে আমরা গেছি হসপিটালে যাওয়ার পরে ওখান থেকে বলতেছে ভাইয়া স্পট ডেট হয়ে গেছে, আপনারা বাসা চলে যান। তা আমরা এখানে ওখান থেকে হসপিটাল থেকে বাসা আসলাম। বাসা আসার পরে দেখি এখানে ধরেন পুলিশ এসে বসছে। পুলিশ আসার পরে এখানে তদন্ত করলো, তদন্ত করার পরে এখান থেকে ধরেন আমাদেরকে বললো কি আপনারা লাস্ট পোস্টমর্টমের জন্য ঢাকা মেডিকেল নিয়ে যাই। বাট ঢাকা মেডিকেল গেলাম আমরা সবাই। ঢাকা মেডিকেল যাওয়ার পরে আমরা পোস্টমর্টমের জন্য সব কিছু দিয়ে আসলাম। আসার পরে আমাদেরকে বলতেছে আপনার বাসা চলে যান। পরে বাসা চলে আসলাম, সকাল 9টা বাজে আপনারা আসবেন সবাই। পরে ওখানে হসপিটাল গেলাম 9টা বাজে, ওখানে পোস্টমর্টমের জন্য বসে দিয়েছি। ওনারা 3:30টার দিকে পোস্টমর্টম কাজ শুরু করলো। 4টা 5টা বাজে আমাদের কাছে হ্যান্ডওভার করলো লাশটাকে হ্যান্ডওভার করার পরে আমরা নিয়ে আসলাম দাফন করতে যাবো। তখন পর্যন্ত লাস্টের ভিকটিমের বাবা এবং মা আমরা কেউ মামলা করতে যাইনি। পরে এলাকাবাসী সবাই বলতেছে চলো আমরা মামলা করতে যাই। পরে আমরা হাতির থানায় গেলাম সবাই মিলে। যাওয়ার পরে ওখানে আমরা বলতেছে আপনাদের থানা নাকি ভাঙতে আইসি, ঘেরাও করতে আইসি, কিন্তু আসলে আমরা থানায় ঘেরাও করতে আসি নাই, ভাঙতে আসি নাই। আমরা একটা কথাই বলছি, শিশু হত্যার বিচার চাই। এই কথা বলার পরে আমরা থানায় যাই। যাওয়ার পরে আমাদের মামলা নেওয়া হয়েছে। নেওয়ার পরে আমরা ওখানে চলে আসি। এরপরে 3 দিন পরে পুলিশ আসে। আসার পরে এখান থেকে এই টাঙ্কিতে লাশটা পাওয়া গেছে, ওই টাঙ্কিতে পানি হিসার পরে পুলিশে ওখান থেকে হিসাব পাইছে 3 দিন পরে। ওই যে 3 দিন পরে হিসাবটা নিয়ে গেছে তার বাচ্চার। নেওয়ার পরে এখন পর্যন্ত কোনো রিপোর্টও পাইনি। এবং পুলিশ কি এরকম গাফিলতি করতেছে না, পুলিশ কি এটা কোনো লড়চড় করতেছে সেটা তো আমরা বলতে পারতেছি না। এখন পর্যন্ত আসামি তো দূরের কথা, আমরা কোনো ভিকটিমের কোনো তদন্ত রিপোর্টও পাই নাই, সিসি ক্যামেরার ফুটেজও পাই নাই, এটা কোনো কিছু পাইতেছি না আমরা। এটা আমরা এটা বিচার চাই, জনগণের কাছে বিচার চাই এবং তারেক রহমানের কাছে বিচার চাই। আমরা সবার কাছে বিচার চাই। এই শিশু নির্যাতন এটা বন্ধ করতে হবে বাংলাদেশ থেকে। বাংলাদেশের শিশুকে কোথায় পাওয়া গিয়েছে আমাদের এই যে লিফটের যে জায়গাটা আছে, দেখে আমাদের এই যে লিফটের যে জায়গাটা আছে, এই যে জায়গাটা, এখানে আপনার এই সিটটা ছিল না, আপনাদের সিটটা ছিল না আগে, এই সিটটা এখন নতুন করে দেওয়া হয়েছে। এই সিটটা এখন নতুন করে দেওয়া হয়েছে। আর এখানে যে বাসটা আছে এই বাসটা ছিল না আগে, এই বাসটা নতুন করে দেওয়া হয়েছে। আর এখানে যে সিটটা আছে, সিটটা মোটামুটি অনেক ওজন। এখানে যদি বাচ্চা পড়ে যায়, বাচ্চা কিন্তু এখান থেকে কিন্তু আপনার নিচে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে অনেক হার্ড, এখানে খুব হার্ড। এই গ্রিলটা কি তখন ছিল? হ্যাঁ তখন ছিল, গ্রিলটা ছিল। এটা কি ট্যাঙ্কি না? হ্যাঁ না, এটা আপনার লিফটের যে জায়গাটা, লিফটের গ্যাপ। আচ্ছা, লিফটের গ্যাপ। আচ্ছা একটু পোস্ট করি শুনুন। আপনি ওই বাচ্চা যে যখন লাশ তুলছে তখন যে মুখের মধ্যে শুকনো বিস্কিট গুঁড়া পাওয়া গেছে, বিষয়টা একটু তুলে ধরে। আবার লাশটা যখন এখান থেকে উঠায়, আমাদের এক বড় ভাই হানিফ নাম ইলেকট্রিকে কাজ করে, উনি যখন উঠানোর পরে মোটামুটি একটু ফসার ভিতরে নেওয়ার পরে দেখতেছি মুখে থেকে বিস্কিটের গুঁড়াগুলি বের হইতেছে। মিনিমাম খালি 50 থেকে 70 গ্রাম হবে বিস্কিটগুলি তার মুখের ভিতরে। এই বিস্কুটগুলি যদি তার যে পানির ভিতরে পড়ে থাকে, সে পানি খেলে বিস্কুটগুলি চলে যাবে। তার এক ফোঁটা পানি তার পেটের ভিতরে নাই এবং কানের ভিতরে পানি নাই। একটা মানুষ যদি হাবুডুবু খায়, তার তো পানি পুড়িয়ে তার কানে চোখে মুখে ঢুকবে, ওরকম এরকম আলামতগুলো পাইনি আমরা। ওকে মেরে এখানে হত্যা করে এখানে ফেলা দেওয়া হয়েছে।